21 শতকের সব থেকে যুদ্ধবাজ দেশটির নাম মার্কিন যুক্তরাষ্ট্র। যে কোনো দেশের বিরুদ্ধে যুদ্ধ করা মার্কিন প্রেসিডেন্টের জন্য ডাল ভাত ব্যাপার, কিন্তু প্রেসিডেন্ট ট্রাম্পের জন্য ইরান যুদ্ধ হয়ে উঠেছে আতঙ্কের নাম। নড়তে শুরু করেছে তার রাজনৈতিক ভিত্তি। দ্য নিউ ইয়র্ক টাইমসের দাবি, যুদ্ধের কারণে অন্তত 3টা ভয়াবহ বিপদে পড়েছেন ট্রাম্প। কি সেই 3 বিপদ? কেন ইরান যুদ্ধ ট্রাম্পের জন্য গলার কাটা হয়ে উঠেছে? সেসবই জানবো আজকের স্টার এক্সপ্লেইনসে। যুক্তরাষ্ট্রে জ্বালানির দাম বেড়ে যাওয়া, মধ্যপ্রাচ্যের দেশগুলো তেল রপ্তানির ওপর দিয়ে নিষেধাজ্ঞা দিলে যুক্তরাষ্ট্রের ভয়াবহ সংকট শুরু হয়। আর বহু বছর পর ইরান যুদ্ধের কারণে যুক্তরাষ্ট্রের তেলের বাজার আবারও উত্তপ্ত। 1973 সালের এই দৃশ্যগুলো দেখুন। মধ্যপ্রাচ্যের দেশগুলো তেল রপ্তানির ওপর নিষেধাজ্ঞা দিলে যুক্তরাষ্ট্রের ভয়াবহ সংকট শুরু হয়। আর বহু বছর পর ইরান যুদ্ধের কারণে যুক্তরাষ্ট্রের তেলের বাজার আবারও উত্তপ্ত। আমেরিকান অটোমোবাইল অ্যাসোসিয়েশনের হিসাবে দেশটিতে প্রতি গ্যালন জ্বালানির গড় দাম $4.10, যা 2022 সালে ইউক্রেন রাশিয়া যুদ্ধের পর সর্বোচ্চ। আর যুদ্ধ শুরুর পর দেশটিতে জ্বালানির দাম বেড়েছে প্রায় 37%, যা মার্কিন নাগরিকদের জীবনযাত্রার খরচ আরও বাড়িয়ে দিয়েছে। তবে ট্রাম্প নিজে দাবি করেছেন, সংঘাত সত্ত্বেও তেলের দাম নাকি প্রত্যাশার চেয়ে কম। জীবনযাত্রার এই খরচ বেড়ে যাওয়া মার্কিন সাধারণ মানুষ মোটেও ভালোভাবে নিচ্ছেন না। ট্রাম্পের সমর্থন কমছে। ইরান যুদ্ধের সরাসরি প্রভাব পড়ছে ট্রাম্পের জনপ্রিয়তায়। নিউ ইয়র্ক টাইমস বলছে, ট্রাম্পই একমাত্র মার্কিন প্রেসিডেন্ট যিনি জনসমর্থন ছাড়াই দেশকে যুদ্ধে জড়িয়েছেন। কুইনাপিয়াক ইউনিভার্সিটির জরিপ বলছে 60% ভোটার ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান সমর্থন করেন না। সিএনএনের আরেক জরিপে 74% মার্কিন নাগরিক মনে করেন আর্থিক ব্যয় ও সেনা হতাহতের দিক দিয়ে এই যুদ্ধ সার্থক হয়নি। ট্রাম্প অবশ্য বলছেন, জনগণের এই ভোগান্তি সাময়িক। আর মার্কিন সেনাদের মৃত্যুকে তুলনা করেছেন ভিয়েতনামের যুদ্ধের সাথে। অনেক মার্কিন নাগরিক মনে করেন ট্রাম্প তাদের সাথে বেইমানি করেছেন, কারণ নির্বাচনী প্রচারে তিনি যুক্তরাষ্ট্রকে যুদ্ধের বাইরে রাখবেন এমন কথা দিয়েছিলেন। যুদ্ধ 4-5 সপ্তাহে শেষ হওয়ার কথা শুরুতে বললেও পার হয়েছে 5 মাসেরও বেশি সময়। নভেম্বরে মধ্যবর্তী নির্বাচন। যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন যত এগিয়ে আসছে, রিপাবলিকান পার্টির ভেতর থেকেই যুদ্ধ থামানোর দাবি তত জোরালো হচ্ছে। যুক্তরাষ্ট্র নতুন করে হামলা চালানোর পর স্পিকার মাইক জনসন সরাসরি বলেছেন যুদ্ধ শেষ করতে হবে। লুইজিয়ানার রিপাবলিকান সিনেটর জন কেনেডি এক টিভি সাক্ষাৎকারে বলেছেন, নতুন করে বোমা হামলা চালানো উচিত কিনা তিনি জানেন না, কারণ আমেরিকার মানুষের কষ্ট আর জ্বালানির দাম দুটোই বাড়ছে। বলে রাখা দরকার, কংগ্রেসের অনুমোদন ছাড়াই এই যুদ্ধ শুরু করেছিলেন ডোনাল্ড ট্রাম্প। আর এখন যুদ্ধের জন্য কয়েক বিলিয়ন ডলার বাড়তি বরাদ্দের প্রশ্নে বিতর্ক আরও তীব্র হচ্ছে। ডেমোক্র্যাটরা ইতোমধ্যে আসন্ন মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদের বিরুদ্ধে ইরান যুদ্ধকেই প্রধান রাজনৈতিক অস্ত্র বানানো শুরু করেছে। সব মিলিয়ে দেখা যাচ্ছে ইরান যুদ্ধ এখন ট্রাম্পের জন্য নিছক কূটনৈতিক ইস্যু নয়, এটা পরিণত হয়েছে তার নিজের রাজনৈতিক ভবিষ্যতের এক বড় পরীক্ষায়। এখন প্রশ্ন থেকেই যাচ্ছে, মধ্যবর্তী নির্বাচনের আগে এই যুদ্ধ থেকে সম্মানজনকভাবে বেরিয়ে আসার কোনো পথ আসলেই ট্রাম্পের হাতে আছে কিনা।